শিশু সন্তানকে নিশ্চয়ই আপনারা ফিডার খাইয়েছেন, কিন্তু অ্যাকুয়ারিয়ামের ফিশকে কখনো ফিডার খাইয়েছেন? সে দৃশ্য কি চোখে পড়েছে কখনো? হ্যাঁ, এমনই একটি চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরবো। আরো তুলে ধরবো সাগরের তলের রহস্য। সাগরে কত ধরনের মাছ দেখতে পাওয়া যায়, কত ধরনের জীবজন্তু আছে, সবই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমি এখন অবস্থান করছি সাগর তলের রহস্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আমরা এর ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে খুঁটিনাটি যা আছে সবকিছু দেখাবো। এটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত ডলফিন মোড় বলে এটাকে, এখানে পুরাতন ডলফিন মোড়। আমরা ভিতরে যাব, ভিতরে অনেক এক্সাইটেডমেন্ট জিনিস আছে যেগুলো দেখলে হয়তো মন চাঙ্গা হয়ে উঠবে। আসুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করি। আসুন। হ্যাঁ, যেহেতু আমার এই ডকুমেন্টটুকু আপনারা ওপেন করেছেন, নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। আর এই ডকুমেন্টটি দেখে আপনারা নতুনত্ব কিছু পাবেন এমনটি আশা করছি। আর আমি যে বিল্ডিং এর তলায় দিয়ে এখন যাচ্ছি সেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এর যে বিল্ডিং, এই বিল্ডিং এর ভিতরে উপরতলা নিচতলা বিস্তারিত সব দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। আর এখানে 4 তলা বিশিষ্ট একটি অ্যাকুয়ারিয়াম। এই অ্যাকুয়ারিয়াম বিশেষ করে এখানে যে যে জিনিসগুলো রাখা আছে তার সবটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার আগে দেখে নিচ্ছি আমরা এখন টিকিট কাটার সময় এসেছে। টিকিটগুলো আগে কেটে নেই, তারপরে আপনাদের সঙ্গে এর আশপাশ আদ্যপাদ্য সব দেখাবো। আমরা এখানে টিকিট কাটার পূর্ব মুহূর্তে কিছু টেকনিক অবলম্বন করেছিলাম, আর সেটি আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। আর এখানে জন প্রতি প্রবেশ মূল্য 300 টাকা। আর একটি জিনিস আছে, 3 ফুট 6 ইঞ্চি উচ্চতা পর্যন্ত বাচ্চাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ এর উপরে যদি বাচ্চাদের হাইট হয় তাহলে বাচ্চাদের জন্য আপনাকে টিকিট সংগ্রহ করে নিতে হবে। আর টিকিট কিভাবে সংগ্রহ করতে হয় তার একটুখানি টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। 7 বছর 6-7 বছর লাগবে, তাহলে আমাদের 12 জন হয়। আমরা হচ্ছেন 12 জন। আর তো কমানো যায় না, নিজের সাধ্যের মধ্যে বছর যা তারও আমাদের টিকিট নিতে হচ্ছে। যাই হোক, সিস্টেম। তবে টিকিট এখানে আপনারা জানেন যে সরকারি মূল্য বা এখানকার মূল্য আছে 30 টাকা মূল্যে। যদি কেউ একটু দরদাম পরিচিত কেউ থাকে তাহলে হয়তো আপনি অন্যভাবে একটা প্রসেস করে তাদের মধ্যে রিকোয়েস্টের মাধ্যমে হয়তো 50% পর্যন্ত পাওয়া যায়। আমরা তেমনটি পেয়েছি 50% পর্যন্ত, যদিও এটা অফ দ্য রেকর্ড। হ্যাঁ, আমাদের টিকিট কাটা কিন্তু কমপ্লিট হয়েছে। তার ভিতর প্রবেশ করার পূর্ব মুহূর্তে এর আশেপাশে কিছু অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছি। কিছু ডেকোরেশন করা আছে, যা যা লাইটিং গুলা করা হয়েছে এবং ডলফিন দিয়ে যেভাবে সাজানো হয়েছে পুরো বিল্ডিংটুকু তা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। একজন অপরিচিত উনি হয়তো হাই বললেন, এটা হচ্ছে আমাদের বাঙালির একটা কালচার, ভালো কিছু করার জন্য। আমরা এখন প্রবেশ করবো। আমরা সবাই লাইন আপ হয়েছি ভিতরে প্রবেশ করার জন্য। ধীরে ধীরে এগোচ্ছি মূল গেটের দিকে। আর আমি আমার ছোট বাবাকে খুব আদর যত্ন করছি, কারণ হচ্ছে সে খুব এক্সাইটেড। সে নতুন নতুন মাছ দেখবে, তার মাছ আমার খুব প্রিয়। আর আমরা বহরে যারা ছিলাম তারা সবাই লাইন আপ হয়েছি। আমরা প্রবেশ করছি এখন মূল গেটে। প্রবেশ করলাম এইমাত্র। আমরা আমাদের টিকিট ছিল হচ্ছে 12 জন। সবাই এখানে একটা ছবি উঠাবো। আমরা চমৎকার একটু প্লেস, সেই প্লেসটাতে ঢুকলে মনে হবে হ্যাঁ, এখানে মূল গেটে টিকিট কেটে প্রবেশ করার পরপরই এখানকার স্থানীয় যারা আছেন, যারা অথরিটি আছেন, তারা গ্রুপ বাই গ্রুপ যদি কেউ আসে তাদেরকে একটা ছবি নিয়ে নেন। অর্থাৎ আপনার কাছে মনে হবে ছবিটা হয়তো ফ্রি, কিন্তু ছবির জন্য কিন্তু পরবর্তীতে টাকা পে করতে হবে। আর এটা আমি থাইল্যান্ডে দেখেছিলাম, এই কিনে হয়তো বাংলাদেশে চালু হয়েছে। তো আসুন আমরা কথা না বেরিয়ে এখন মূল অ্যাকুয়ারিয়ামের ভিতরে যাই। এটা কি ভয়ঙ্কর পিরানহা মাছ, পিরানহা। এটা হলো সে মানুষকে যে মাছ, সেটা হচ্ছে দাঁত কিন্তু আছে মাছের। এই যে দাঁত গুলো হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মাছের দাঁত আছে। ভয়ঙ্কর অথবা স্টারফিশ হচ্ছে এগুলো। আমরা সামুদ্রিক যে মাছ, সে মাছগুলো আমি হাত দিয়ে এই যে দেখেন ঝিনুক হাঁটছে, ঝিনুক হাঁটছে, ঝিনুক হাঁটছে। এই যে ঝিনুকটা হাঁটতেছে, ঝিনুকগুলো কিভাবে হাঁটে, শামুক হাঁটার দৃশ্য দেখেছি, কিন্তু ঝিনুক হাঁটার দৃশ্য আমার লাইফে হয়তো প্রথম দেখেছি। এত দ্রুত হাঁটে তা জানা ছিল না। তারা এখানে স্বাধীনভাবে হাঁটাচলা করছে। তো আসুন এখন ঝিনুক হাঁটার দৃশ্য থেকে আমরা
মূল পর্বের ভিতরে প্রবেশ করি। এখানে কিন্তু শেষ না, অনেক চমৎকার চমৎকার জিনিস আছে যেগুলো আপনারা না দেখলে পুরোটাই মিস করবেন। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে আমার দেখা সবচেয়ে বড় মাছ হচ্ছে এটি। এই মাছটির নামটি আমি জানি না যদিও, কিন্তু এটা অ্যাকুরিয়ামে খুব দেখেছি। বড় বড় অ্যাকুরিয়ামে এই মাছগুলা রাখা। এই মাছগুলা দেখতে কিছুটা আমাদের পাঙ্গাস মাছের মতো মনে হয়, যেন পাঙ্গাস মাছের মতো ছেড়ে দিলে কেউ বুঝতেই পারবে না। তো আসুন এবার আমরা আরো এক্সাইটেডমেন্ট একটা জায়গায় যাই, আর সেটি হচ্ছে মাছকে ফিডার খাওয়ানো। বাচ্চারা খুব পছন্দ করে এটি। আপনারা হয়তো খেয়াল করছেন এখানে বাচ্চারা যারা এসেছে তারা খুব আনন্দ বোধ করছে এই মাছকে ফিডার খাওয়ানোর জন্য। আর মাছগুলোর জন্য কেমনভাবে শিখে গিয়েছে যে ফিডার দেখলেই খুব কাছাকাছি চলে আসে, বুঝতেই পারে যে এখানে খাবার আছে, খাবার রাখা আছে। আর সবগুলো মাছ একসাথে জড়ো হয়ে যায় মাছের খাবারগুলো খাওয়ার জন্য। আর তারা বিজনেস করে নিচ্ছে এই ফিডারগুলোর মধ্যে যে খাবার দিচ্ছে এই খাবারগুলো তাদের কাছ থেকে কিনে নিতে হয়। এটা তাদের একটা বিজনেস পলিসি। তো আসুন এবার আরও অ্যাকুরিয়ামের ভিতরে যাই, নতুন নতুন কিছু মাছ দেখার চেষ্টা করি, যে মাছগুলো হয়তো আপনারা দেখলে মনে হবে যেন ও এই মাছ তো আগে কখনো দেখি নাই। আসুন ভিতরে যাই, মাছের দৃশ্য, মাছ কিভাবে নড়াচড়া করে, কাঁকড়া কোথায় আছে এবং কাঁকড়ার দৃশ্য, এবং যে মাছগুলো দেখাবো এই মাছগুলো হয়তো আপনার চোখে কখনো নাও পড়তে পারে। এই পর্যায়ে আমরা যে মাছটি দেখছি তার রং কিন্তু সাদা, লাইটের কারণে কিছুটা লালচে বর্ণের হয়ে আছে, কিন্তু মাছটার রং একেবারে সাদা। আর সাদা মাগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটি সামুদ্রিক মাছ। এই মাছগুলো সচরাচর পুকুরে বা মিঠা পানিতে দেখা যায় না। মামা অক্টোপাস, ওরে আল্লাহ, চোখ বের করে ভয় পাই। আমরা ঘুরতে ঘুরতে তৃতীয় তলায় চলে গিয়েছি। তৃতীয় তলায় খুব সুন্দর করে কারুকাজ করা আছে দেওয়ালে, অর্থাৎ এখানে এসে একটা সেলফি যদি না তুলেন তাহলে মনে হবে যে আপনার কিছুই দেখা হলো না। একটা সেলফি তোলা মানে হয়তো আজীবন আপনার মোবাইলটা যতদিন থাকবে ততদিন স্মৃতির পাতায় এই ছবিটা থেকে যাবে। সে হচ্ছে হুসাইন আহমেদ। হুসাইন আহমেদ হচ্ছে আমাদের ট্রাভেল ব্লগের সর্বকনিষ্ঠ সন্তান। সে হচ্ছে আমাদের আনন্দের খোরাক। তো আসুন আমরা আরো কিছু এক্সাইটেডমেন্ট, নতুন নতুন কিছু পর্বতে যাই। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এবার যা দেখাচ্ছি তা হচ্ছে লাল কাঁকড়া। লাল কাঁকড়া আপনারা জানেন একমাত্র সমুদ্র সৈকতে দেখতে পাওয়া যায়। তাছাড়া গ্রামে গঞ্জে এই লাল কাঁকড়া আপনারা হয়তো দেখতে পাবেন না। কালো ধরনের একটা কাঁকড়া দেখা যায় সচরাচর সব জায়গায়, কিন্তু এই লাল কাঁকড়াটা আপনারা হয়তো সমুদ্র পাড়ে গেলে বুঝতে পারবেন। তো আসুন কথা না বেরিয়ে আমরা এখন চতুর্থ তলায় যাই। আমরা এখন অবস্থান করছি চতুর্থ তলায়। চতুর্থ তলায় প্রবেশ করব আরো এক্সাইটেডমেন্ট একটা নতুন দৃশ্য নিয়ে। আসুন আমরা প্রবেশ করি। বুঝতেই পারছেন হাঙ্গরের মুখের ভিতরে আমরা এখন প্রবেশ করছি। এই রাস্তাটুকু একটু সরু, অর্থাৎ তিনজন একসাথে গেলেই জ্যাম লেগে যায়। অর্থাৎ এতক্ষণ যা যা দেখিয়েছি তা হচ্ছে আরো এক্সাইটমেন্ট কিছু আছে এখানের ভিতরে, হাঙ্গরের মুখখানের ভিতরে। আসুন হাঙ্গরের মুখে প্রবেশ করি। এই দেখো মাছ নিচ থেকে সামুদ্রিক মাছ দেখছি, আর তাও আবার মাছের নিচের অংশ থেকে। মনে হচ্ছে সমুদ্রের নিচে আমরা ডুব দিয়ে মাছগুলো দেখছি, মাছ আমাদের উপরে। আর এই অ্যাকুরিয়ামটা এমনই ভাবে তৈরি করা হয়েছে, এর নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, উপর দিয়ে মাছ নড়াচড়া করছে। আর তারপরে দেখাবো বিশাল একটি শার্ক। ওরে বাবা, বিশাল একটি শার্ক, মনে হচ্ছে যেন
অরিজিনাল সাগরের তলদেশে আমরা এখন অবস্থান করছি। এই শার্কটি একটু পরপরই আসছে আর ভয় দেখাচ্ছে, মনে হচ্ছে যেন এখনই হয়তো কারো না কারোকে কামড় দিবে। এতক্ষণ আমরা যে যে প্রাণীগুলা মাছগুলো দেখেছি তার চেয়ে আরো মজাদার লেগেছে এই অ্যাকুয়ারিয়ামের ভিতরে যখন প্রবেশ করেছি। আর আমাদের উপর দিয়ে পানি, মনে হচ্ছে যেন পানির নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এর চার দুই পাশে যে মাছগুলো দেওয়া আছে মনে হচ্ছে অরিজিনাল সাগরের নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই দৃশ্যটুকু আমাদের কাছে খুব ভালো লেগেছে। সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এখানে। আর বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে, মনে হচ্ছে মাছগুলো হাত দিয়ে ধরতে পারছে। আর মাছের যে দৃশ্যগুলো দেখছি সেই মাছগুলা একটি আরেকটি মাছের সঙ্গে কখনোই লাগালাগি করছে না, অর্থাৎ একটার থেকে আরেকটা মাছ খুব সেপারেশন, দূরত্ব বহন করছে। ভালো লাগছে এবার যাই বিশাল দেখলাম কচ্ছপ মেরে, এই কচ্ছপ মেরে বড় কচ্ছপ বসে। আমরা আসুন একটু উপরের তলায় যাই, উপরের তলায় কি আছে আমরা সেটুকু দেখার চেষ্টা করি। অক্টোপাস, রূপচাঁদা মাছ, লবস্টার, লবস্টার, এই মাছগুলা রং দিয়ে সাজানো হয়েছে, তেমনি ভাবে মনে হচ্ছে যেন রঙের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে মাছগুলোকে আবার অ্যাকুয়ারিয়ামে রাখা হচ্ছে। আল্লাহ পাকের রহস্য বোঝা বড় মুশকিল। তবে আসুন এবার যাই ফুড ফিশ থেরাপিতে, অর্থাৎ আপনার পায়ের পাতাগুলোকে মাছের মাধ্যমে থেরাপি দিবেন। অর্থাৎ মাছ আপনার পায়েটাকে একটু ঠুকুর দিয়ে দিয়ে আপনাকে একটু শিরশির করে দেবে এবং পায়ের মধ্যে যে ময়লা আছে সে ময়লাটুকু মাছ খেয়ে নেবে। এটি হচ্ছে এই মাছের ধর্ম। আর এই থেরাপিটি কিন্তু মোটেও ফ্রি নয়। এই থেরাপিটি দিতে হলে আপনাকে আগে থেকে টিকিট বুকিং করতে হবে। তার পাশে আছে 3D মুভিজ, অর্থাৎ 3D যে মুভিজ আছে সমুদ্রের তলদেশে যা দেখতে পারবেন তা এই 3D মেশিনে দেখতে পারবেন। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চতুর্থ তলায় এসে পৌঁছেছি, অর্থাৎ চতুর্থ তলা দিয়ে না বের হলে আপনার বেরোনোর কোনো রাস্তা নেই। অর্থাৎ তারা এমনভাবে তৈরি করেছে এই বিল্ডিংটিকে, এবং ইন করার রাস্তা এবং আউট হওয়ার রাস্তা এমনভাবে তৈরি করেছে আপনি চতুর্থ তলায় আসতে হবে। আর চতুর্থ তলায় হচ্ছে তাদের বাণিজ্যিক স্পট। আর এখানে নানান জিনিসপত্র দিয়ে সাজানো আছে, আপনি ক্রয় করতে পারবেন। আর এখানে মূল্য কিন্তু খুব বেশি। বাচ্চাদের জন্য ছোট ছোট রাইডও তৈরি করা আছে। এখানে খেলনার জন্য বাচ্চাদের জন্য রাইড দিয়ে আপনি অন্যান্য কাজগুলো সেরে ফেলতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু একটি ওয়াশরুম বড় ধরনের রয়েছে। এই লেখাটা দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন আমাদের গন্তব্য, আমাদের এই যে এখানে যা ছিল সবগুলো এখন শেষ হয়ে গেছে। আপনাদেরকে যা যা দেখিয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখানে যদি কেউ আসেন তাহলে ওই অনুসারে ওইভাবে আসলে আপনারা হয়তো বুঝে যাবেন। চলুন আমি বেরিয়ে যাচ্ছি, নতুন কোনো পর্বে নতুন ভাবে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন।